বাংলাদেশে অভ্যন্তরীণ জঙ্গিবাদের উত্থান এবং ডেভিল হান্টের নামে নিরীহ জনগণের উপর অত্যাচারের কারণে নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ইতিমধ্যে আমেরিকার স্টেট রিপ্রেজেন্টেটিভ ডগ থমাস এ ব্যাপারে জাতিসংঘে অভিযোগ জানিয়েছেন। তিনি আরো আশঙ্কা প্রকাশ করেছেন যে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তার নিজের দেশের নাগরিকদেরই সুরক্ষা দিতে পারছে না, তাহলে তারা কিভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মতো একটা গুরুত্বপূর্ণ মিশনে অংশগ্রহণ করতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার জন্য তিনি লিখিত সুপারিশ করেছেন। ডগ থমাস এ ব্যাপারে মিডিয়াতে যা বলেছেন চলেন দেখে আসি। The United Nations, of course, is above my pay level, but the United Nations ought to treat all atrocities and mistreatments equally amongst the world. And I don't know why they withdrew, but if there's a chance for them to go back in there and maintain the peace, certainly I think that would be the right thing to do. I just want to add one more thing, that as we all know, the United Nations, they go to Bangladesh to investigate something, and they go with the people that, the people wants to show the things they want to show. It's not the real picture they get. And also, what is happening today in Bangladesh every day, if they cannot stop whatever is happening, all the, bad things happening, they have no right to, go for a peacekeeping force in another country, in Africa, in other countries. They have no rights. And it is our tax dollar, because the United States, we pay the major share of United Nations budget. And our tax dollar they are using to go another country, and they cannot stop this kind of atrocity in Bangladesh, and they are getting paid by our tax dollar. I am asking United States government immediately investigate United Nations also, that how they are bringing those Bangladeshi army personnel, and they cannot stop this bad thing. They are killing people, those thugs, those fundamentalists killing people, but they cannot. The army is standing by, not doing anything. দেখলেন তো, বাংলাদেশ সেনাবাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে মুখ খোলা শুরু করেছে জাতিসংঘের হর্তাকর্তারা। গুটি কয়েক অফিসারের জন্য পুরো বাহিনী আজকে বিপদে পড়তে যাচ্ছে। বাংলাদেশের চারদিকে সেনা শাসনের সুর নিয়ে অনেক গুঞ্জন উঠছে, কারণ আন্তর্জাতিকভাবে তারা চাপে আছে। কি চাপে? কারণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে জাতিসংঘ। অ্যাকচুয়ালি পশ্চিমা বিশ্ব এই ডেভিল হান্টকে কিভাবে দেখে, চলেন আমেরিকায় বসবাসরত এক বাংলাদেশি সাংবাদিকের মুখেই শোনা যাক সেই কথা। বাংলাদেশে কি একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে 5ই ফেব্রুয়ারি থেকে, হান্ট। কি হান্ট হচ্ছে? ডেভিল হান্ট। আমরা ডেভিল খুঁজে পাবো কোথায়? সেখানে মানুষ খুঁজতে হবে। মানুষ ভালো থাকে, মন্দ থাকে। আমার বিরোধী মানুষ, সরকারের যারাই বিরোধী তারাই ডেভিল, এবং তাদেরকে হান্ট। হান্ট হলো খুবই ক্রুয়েল একটা শব্দ। আপনি হান্টিং করবেন একটা এনিমেলকে, তাকে কিল করবেন, তাকে আহত করবেন। আমরা এমনকি ফিশ ধরতে গেলে হান্ট বলি না, ফিশ ক্যাচিং বলি, ফিশকে আদরের সাথে। কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশে। অতএব মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যদি দেখেন বাংলাদেশের আর্মিরা বাংলাদেশে তাদের নিজের মানুষকে হান্ট করছে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস, ইতিমধ্যে অনেক অ্যানালাইসিস পাওয়া গেছে যে বাংলাদেশের দ্রুততম সময়ে, যেটা আমার সহ আলোচক মেনশন করলেন, যে নির্বাচিত সরকারকে এইভাবে হটিয়ে দিয়ে মেটিকুলাসলি ডিজাইন করে জাস্ট একটা ডাকাতির মতন, হয়তোবা এই সরকারকেই, যেটা নির্বাচিত সরকার, তাকেই ফিরিয়ে আনতে হবে এই পথে। না হয়তো যে আর্মি যে কাজগুলো করছে সেটা যদি ইউএস এর সাথে ভারত একসাথে কথা বলে, তাহলে আমাদের আর্মি ভবিষ্যতে ইউএনএ পিস কিপিং মিশনে যেতে পারবে কিনা সে নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে। ধন্যবাদ। তো ধীরে ধীরে বাংলাদেশ সেনাবাহিনী যদি প্রগতিশীল সাধারণ মানুষের পক্ষে অবস্থান না নেয় এবং একই সাথে জঙ্গিবাদের সমর্থন যদি না ছাড়ে, তাহলে খুব শীঘ্রই এই বাহিনীর গুটি কয়েক অফিসারের জন্য পুরো বাহিনীর সাধারণ সদস্যরা বিপদে পড়বে। সাধারণ যে সৈনিকরা আছে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়ে যেতে পারে। আর এটা যদি একবার হয়, এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কময় অধ্যায় হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে এই কলঙ্ক মুছতে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে বাংলাদেশকে। এটা আমার কথা না, ডগ থমাসের আশঙ্কা। আমি তো আংশিক ক্লিপ দেখিয়েছি আপনাকে, পুরো ভিডিওটা এখনো অফিসিয়ালি পাবলিশড হয়নি। যখন অফিসিয়ালি পাবলিশড হবে, প্রেসে আসবে, তখন অটোমেটিক্যালি আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমাণ চাপে আছে। ইতিমধ্যে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে বারবার শোকজ করা হয়েছে, বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে নিজের দেশের জনতার উপর তারা যেন অত্যাচার না চালায়। কিন্তু অপারেশন ডেভিল হান্টের নামে তারা বাংলাদেশে যেটা করেছে সেটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘনের শামিল, এবং এটা নিয়েই উদ্বিগ্ন
ট্রাম্প প্রশাসনের এই স্টেট রিপ্রেজেন্টেটিভ ডগ থমাস। এই যে ডগ থমাস বাংলাদেশের এই অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘ কথা বলেছে, এই যে ডগ থমাস বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাতিসংঘে যে প্রশ্নটা তুললো, এটা রীতিমতো বাংলাদেশের জন্য অপমানজনক নয় কি? কারণ আজকে যদি বাংলাদেশ সেনাবাহিনীর গুটি কয়েক অফিসার যদি বাংলাদেশের পক্ষে থাকতো, আইএসআই এর পক্ষে না থেকে বাংলাদেশের পক্ষে থাকতো, তাহলে আমেরিকার সাহস হয় না বাংলাদেশ নিয়ে এই ধরনের কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের বিপক্ষে গিয়ে তারা সমর্থন দিয়েছে জামাত শিবিরকে। এখনো পর্যন্ত জেনারেল ফয়জুর রহমানের মতো অনেক বড় বড় আর্মি অফিসার যারা রয়েছে, তারা জঙ্গিবাদকে মদদ দিচ্ছে সামাজিকভাবে। তো এই বিষয়গুলো তো ডে বাই ডে আন্তর্জাতিক বিশ্ব এটাকে কড়াভাবে দেখা শুরু করছে। তো সামনে আরো দেখতে থাকেন কি হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উপর যেই অভ্যন্তরীণ চাপটা সৃষ্টি হতে যাচ্ছে, এই চাপ এরা সহ্য করতে পারবে না। কারণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বেনিফিশিয়ারি হয় কারা? যারা সৈনিক, যারা হচ্ছে সৈনিকের থেকে একটু নিচু পদে আছে, এরা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে কর্নেল, মেজর, এদের থেকে বেশি বেনিফিশিয়ারি হয় সাধারণ সৈনিকরা। তো সেই সাধারণ সৈনিকদেরকে বঞ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী কোন বাংলাদেশ গঠন করতে যায় যেখানে আন্তর্জাতিকভাবে এই সমস্ত সৈনিকদের পেটে লাথি মারা হলো? তো বুঝতেই পারছেন বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্টের নামে বাংলাদেশের নিরীহ মানুষের উপর কিভাবে অত্যাচার শুরু করে দিয়েছে। মূলত এই জিনিসটা নিয়েই উদ্বিগ্ন জাতিসংঘ। ধন্যবাদ।